হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এর পূর্বের ভিডিওতে তোমাদের SL/ST শিক্ষাবিজ্ঞান থেকে কিছু MCQ পর্ব আলোচনা করেছি। আজকে মূলত SQ পর্ব আলোচনা করব। তো এই SQ পর্বগুলো তোমাদের SL/ST শিক্ষাবিজ্ঞানের ক্ষেত্রে খুবই কাজে দেবে। তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা আছে 1 নম্বরে, যে একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে মাধ্যমিক শিক্ষা কমিশন কবে এবং কার সভাপতিত্বে গঠন করা হয়। 1952 খ্রিস্টাব্দের 23শে সেপ্টেম্বর মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর লক্ষ্মণস্বামী মুদালিয়রের নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠন করা হয়। 2 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের শিরোনাম কী ছিল? এটি আর কী নামে অভিহিত করা হয়? মাধ্যমিক শিক্ষা কমিশনের শিরোনাম ছিল সেকেন্ডারি এডুকেশন কমিশন, আর এটি মুদালিয়র কমিশন নামে অভিহিত করা হয়। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের 2 জন বিদেশি শিক্ষা বিশেষজ্ঞের নাম লেখো। মাধ্যমিক শিক্ষা কমিশনের 2 জন বিদেশি শিক্ষা বিশেষজ্ঞ হলেন জন ক্রিস্টি এবং ডক্টর কিনেথ রাস্ট উইলিয়াম। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের ভারতীয় শিক্ষা বিশেষজ্ঞদের নাম উল্লেখ করো। মাধ্যমিক শিক্ষা কমিশনের ভারতীয় শিক্ষা বিশেষজ্ঞরা হলেন ডক্টর লক্ষ্মণস্বামী মুদালিয়র, ডক্টর KS শ্রীমালি, শ্রীমতী হংস মেহতা, তারপর হচ্ছে শ্রী JA তারপরভেলা, শ্রী ST ব্যাস, শ্রী KG সায়েদিন এবং শ্রী অনাথ বসু। 5 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন কবে কাজ শুরু করে? মাধ্যমিক শিক্ষা কমিশন কবে কাজ শুরু এবং কবে কাজ শেষ করে? মাধ্যমিক শিক্ষা কমিশন 1952 খ্রিস্টাব্দে কাজ শুরু করে এবং 1953 খ্রিস্টাব্দে কাজ শেষ করে। পরের প্রশ্ন, কী উদ্দেশ্যে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল? স্বাধীনতার পর সর্বভারতীয় ভিত্তিতে মাধ্যমিক শিক্ষার সংস্কারের জন্য এবং প্রচলিত মাধ্যমিক শিক্ষা সম্পর্কে ব্যাপক অনুসন্ধানের জন্য এই শিক্ষা কমিশন গঠিত হয়। পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, মাধ্যমিক মুদালিয়র কমিশনের অপর নাম কী ছিল? মুদালিয়র কমিশনের অপর নাম ছিল মাধ্যমিক শিক্ষা কমিশন। আবার পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, কোন শিক্ষা কমিশন ত্রিভাষা সূত্রের কথা বলেছেন? মুদালিয়র শিক্ষা কমিশন সর্বপ্রথম ত্রিভাষা সূত্রের কথা বলেছেন। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের মত অনুযায়ী পাঠ্যক্রম রচনার যে কোনো 2টি মৌলিক নীতি লেখো। শিক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষা কমিশনের মত অনুযায়ী পাঠ্যক্রম রচনার জন্য যে কোনো 2টি মৌলিক নীতি হলো, 1 নম্বর নীতি হচ্ছে শিক্ষার্থীদের ব্যক্তিগত বৈষম্য, ব্যক্তিগত চাহিদা ও আগ্রহের প্রতি নজর দিয়ে পাঠ্যক্রমকে বৈচিত্র্যপূর্ণ করে তুলতে হবে। আর 2 নম্বর হচ্ছে পাঠ্যক্রম যাতে সমাজ জীবনের প্রয়োজনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় সেদিকে নজর দিতে হবে। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের মত অনুযায়ী বহুমুখী বিদ্যালয় কি? বহুমুখী বিদ্যালয় বা মাল্টিপারপাস স্কুল, ঠিক আছে, এখানটা লেখা হয়নি, এটা হচ্ছে মাল্টিপারপাস স্কুল। তো মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে বহুমুখী বিদ্যালয় হলো এমন এক ধরনের বিদ্যালয় যেখানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার লক্ষ্য, আগ্রহ এবং সামর্থ্য অনুযায়ী বিভিন্ন বিষয় শিক্ষার ব্যবস্থা করা হয়। 11 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা এবং নীতি শিক্ষা প্রসঙ্গে কী সুপারিশ করেছে? মাধ্যমিক শিক্ষা কমিশন বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা এবং নীতি শিক্ষা প্রসঙ্গে যে সুপারিশ করেছে তা হলো বিদ্যালয়ের শুরুতে সমবেত প্রার্থনা এবং মহাপুরুষদের বাণী পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দেওয়া যেতে পারে।
তবে শিক্ষার্থী, অভিভাবক ও অভিভাবকদের সম্মতি ছাড়া বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। 12 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীদের কাজের মূল্যায়নের জন্য মাধ্যমিক শিক্ষা কমিশন যে 5 পয়েন্ট স্কেলের সুপারিশ করেছিল তা লেখো। শিক্ষার্থীদের কাজের মূল্যায়নের জন্য মাধ্যমিক শিক্ষা কমিশন যে 5 পয়েন্ট স্কেলের সুপারিশ করেছিল তা হলো: এ হচ্ছে এক্সিলেন্ট, বি গুড, সি হচ্ছে ফেয়ার অ্যান্ড এভারেজ, ডি পুওর, আর ই হচ্ছে ভেরি পুওর। পরের প্রশ্ন, AICTE কথাটি মানে এর পুরো কথাটি কি? AICTE এর পুরো কথাটি হলো ইন্ডিয়া অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। 14 নম্বর প্রশ্ন, CRC এর পুরো কথাটি কি? CRC এর পুরো কথাটি হলো কিউমুলেটিভ রেকর্ড কার্ড। পরের প্রশ্ন, মাল্টিপারপাস স্কুল বা বহু উদ্দেশ্য সাধক বিদ্যালয়ের উদ্দেশ্য কি? মাধ্যমিক শিক্ষা স্তরে শিক্ষার্থীদের সাধারণ শিক্ষা ও বৃত্তি শিক্ষা গ্রহণে অধিকতর সুযোগ সুবিধা বৃদ্ধি করা। পরের প্রশ্ন, CRC কি? বিদ্যালয়ে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের ঘটনাগুলি লিপিবদ্ধ করা। পরের প্রশ্ন, CABE এর পুরো কথাটি কি? CABE এর পুরো কথাটি হলো সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন। পরের প্রশ্ন, কোর পাঠ্যক্রম কি বা কোর কারিকুলাম কি? মুদালিয়র কমিশন উচ্চতর মাধ্যমিকে প্রথম 2 বছর অর্থাৎ নবম ও দশম স্তরে কোর বিষয়ের উপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। এই বিষয়গুলি হলো ভাষাসমূহ, সাধারণ বিজ্ঞান, সমাজবিদ্যা, একটি শিল্পবিদ্যা। পরের প্রশ্ন, সপ্তপ্রবাহ কি? মুদালিয়র কমিশন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় স্তরের জন্য বহুমুখী পাঠ্যক্রমে মানবিক বিদ্যা, বিজ্ঞান, কারিগরি বিদ্যা, বাণিজ্য, কৃষিবিদ্যা, চারুকলা, গার্হস্থ্য বিজ্ঞান এই 7টি গ্রুপে সুপারিশ করেছেন। এগুলি কি সপ্তপ্রবাহ বলে। তো আজকের মতো এখানেই শেষ করছি। এর পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।